সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মাত্র ৫,০০০ টাকা দিয়ে কিভাবে ওষুধের ব্যবসা শুরু করবেন। ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে মনে করতেছেন যে মাত্র ৫,০০০ টাকা দিয়ে ওষুধের ব্যবসা শুরু করা যায়, এটা কীভাবে সম্ভব? আপনার মনের ভিতর এই প্রশ্নটি নিশ্চয়ই জেগেছে। তাই আজকে আমি এই ভিডিওতে কিভাবে মাত্র ৫,০০০ টাকা দিয়ে আপনি ওষুধের ব্যবসা শুরু করতে পারেন সম্পূর্ণ বিস্তারিত বলবো। তাই ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আপনি দেখবেন। আর ভিউয়ার্স, আপনার কাছে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি, এই চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা হয়তোবা মনে করবেন যে আমি বিজনেস আইডিয়া দিচ্ছি, চ্যানেল আবার নতুন না। ভিউয়ার্স, আমার শত শত ভিডিও রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে অল্প পুঁজি, সেই চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করেছি। এই চ্যানেলটি নতুন, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিউয়ার্স, আপনি মাত্র ৫,০০০ টাকা দিয়ে কীভাবে ওষুধ ব্যবসা শুরু করবেন আমি একদম সংক্ষেপে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আপনি মাত্র 3টি বা 4টি প্রোডাক্ট সিলেক্ট করবেন। 3টি বা 4টি প্রোডাক্ট সিলেক্ট করবেন যদি আপনি আপনার জেলা শহরের কাছে বসবাস করে থাকেন। মনে করেন এখন ৫,০০০ টাকা নিয়ে আপনি যদি 100 টাকা ভাড়া দিয়ে আপনি মেডিসিন কিনতে যান বা 200 টাকা ভাড়া দিয়ে মেডিসিন কিনতে যান, তাহলে আপনার ভাড়া বাবদ যে টাকা খরচ হয়ে যাবে সে টাকা কিন্তু আপনি এই ৫,০০০ টাকার ওষুধ বিক্রি করে আপনি সে টাকা খরচ তুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ব্যবসাটা লস হবে। যদি বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করেন তাহলে সেটা হচ্ছে অন্য বিষয়। যদি আপনি মনে করেন যে আপনার যে মার্কেট প্লেস রয়েছে সেখান থেকে আপনি যেখান থেকে ওষুধগুলো কিনবেন এই 10, 15, 20 টাকার ভাড়া বা আপনার যাতায়াত ব্যবস্থা ভালো রয়েছে, আপনার কস্ট মানে ক্যারিং খরচ খুবই অল্প দিয়ে হয়ে যাবে, তাহলে কিন্তু মাত্র ৫,০০০ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। ভিউয়ার্স, আপনি ৫,০০০ টাকা দিয়ে মাত্র 4টা বা 5টি প্রোডাক্ট সিলেক্ট করবেন। ওষুধ মনে করেন ওমিপ্রাজল রয়েছে, ইসোমিপ্রাজল রয়েছে, তারপর ব্যথানাশক কিছু ট্যাবলেট রয়েছে, এরকম মানে 5টা বা 4টা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। এইগুলো ৫,০০০ টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনার বাসায় রেখে আপনি কী করবেন, মার্কেটে চলে যাবেন। আপনি মার্কেটে গিয়ে দেখবেন বিনোদনের বাই রুটের যে ফার্মেসিগুলো রয়েছে, ছোটোখাটো যে ফার্মেসিগুলো রয়েছে যারা খুচরা বিক্রি করে, তো তাদের কাছে গিয়ে আপনি এগুলো সেল করবেন। আপনি যদি ৫,০০০ টাকার প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার 500 টাকা ইনকাম থাকবে 10% লাভে। 10% লাভ করলে আপনি ৫,০০০ টাকার প্রোডাক্টে 500 টাকা লাভ করতে পারবেন অনায়াসে। এখন মনে করেন আপনি 20 টাকা দিয়ে পাইকারি হোলসেল মার্কেটে চলে গেলেন ভাড়া দিয়ে, তো সেখান থেকে ৫,০০০ টাকা প্রোডাক্ট নিয়ে এসে আপনি সেল করলেন, আপনার 500 টাকা লাভ হলো। তো এইভাবে যদি আপনি মনে করেন 30 দিন সেল করেন তাহলে আপনার 15,০০০ টাকা লাভ। তো আর যদি ভিউয়ার্স মনে করেন যে আপনি 1 সপ্তাহ বা 15 দিনে ওষুধ একেবারে কিনে নিয়ে আসবেন, অর্থাৎ 20-30 হাজার টাকা ওষুধ কিনে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার, কারণ আপনার ক্যারিং কস্টটা কমে গেল। 20,000 টাকা প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি সেটা সেল করলেন, তাহলে আপনার যে মার্কেটিং করার যে খরচটা সেটা অনেকটা কমে যাবে। ভিউয়ার্স, যদি আপনি এই মেডিসিন সম্পর্কে আরও বিস্তারিত আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া যদি এখনই যদি আপনার মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন প্রয়োজন হয় তাহলে অল্প পুঁজি চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। সেখানে মেডিসিন বিজনেস আইডিয়া নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।